আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? সাথে আছি আমি সাদুল ইসলাম। ডট পেন্সিলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এখন আমি যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে লজিক গেট। আমি এর আগে আলোচনা করেছি এই লজিক গেটের প্রত্যেকটি গেটের ট্রুথ টেবিলটা আমি আলোচনা করব। তো আলোচনা করার আগে সবাইকে বলতে চাই, যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি, নতুন আছেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন। আর নতুন নতুন আরও ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করে রাখুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ। ন্যান্ড গেট, ন্যান্ড গেট, তাহলে তার এটা কেমন ছিল সিম্বলটা, যে একটি অ্যান্ড গেট থাকবে, তার সাথে নট গেট যুক্ত হবে, সেম আগের মতো এ ইনপুট, বি ইনপুট, আউটপুট ওয়াই। তো এখানে একটু বেস্তি করতে হবে, সেটা হচ্ছে নট গেট তো আর ন্যান্ড গেট তো, তাহলে আমার এখানে ন্যান্ড গেটের ফলাফলটা লিখতে হবে। এখানে লিখবো অ্যান্ড গেটের ফলাফল, আর এখানে ন্যান্ড গেট তার উল্টোটা। অর্থাৎ এখানে আমরা একটু অ্যান্ড গেটের ফলাফলটা লিখি। অ্যান্ড গেটের ফলাফলটা হচ্ছে অ্যান্ড গেটের সময় কী হচ্ছে, যেখানে জিরো থাকতো সেখানে জিরো, তাহলে এখানে থাকবে জিরো, এখানে জিরো আছে জিরো, এখানে জিরো আছে জিরো, ওয়ান ওয়ান ওয়ান। তো ন্যান্ড গেট যেহেতু নট, তো নট মানে কি তার উল্টো, নট মানে জিরো থাকলে ওয়ান, ওয়ান থাকলে জিরো। তাহলে এখানে রেজাল্টটা দেখি যে এখানে আমরা অ্যান্ড গেটের রেজাল্ট লিখছি, অ্যান্ড গেটের জিরো বেলায়, তো যেহেতু এখানে জিরো, তাহলে ওয়াইয়ের কী করবো, নোট করবো, মানে ন্যান্ড ওয়াইটা হচ্ছে অ্যান্ড গেটের আউটপুট, তাহলে তার আউটপুটটাকে আমরা যখন নোট করে দেবো তখন হয়ে যাবে ন্যান্ড গেট। তখন তার উল্টো, জিরো থাকলে এখানে ওয়ান, এখানে জিরো থাকলে ওয়ান, এখানে জিরো থাকলে ওয়ান, এখানে ওয়ান থাকলে জিরো। এটা হচ্ছে ন্যান্ড গেটের, এই ন্যান্ড গেটের সত্যক সারণী। ঠিক আছে, তাহলে আমরা সেমভাবে নর গেট করবো। তো নর গেট করার সময় আগে আমরা একটু মুছে দিই আউটপুটগুলা, যে খুবই সোজা, যে নর গেট, নর গেটের সিম্বলটা হচ্ছে অর গেট, জাস্ট অর গেটের সাথে একটা নট গেট যুক্ত করব, এ ইনপুট, বি ইনপুট, আউটপুট ওয়াই। তাহলে আমরা আগে অর গেটের আউটপুটটা লিখি। অর গেটের সময় কী ছিল, যে বলছিলাম যে অর গেটের সময় ইনপুট যদি ওয়ান হয় আউটপুট ওয়ান, তাহলে এখানে এখানে তো ওয়ান নেই, জিরো, তাহলে জিরো, এখানে ওয়ান আছে ওয়ান, ওয়ান থাকলে ওয়ান, ওয়ান থাকলে ওয়ান। তখন যেহেতু এটা কী বলছি, যে সরি এটা হবে নর গেট, এটা কি গেট, নর গেট। তাহলে নর গেটের সময় কি বলছি, নর মানে এখানে কি অরটাকে নেগেটিভ করছে, মানে উল্টো করছে। তাহলে অর গেটের রেজাল্ট হচ্ছে এটা, তার উল্টো, জিরো থাকলে ওয়ান, ওয়ান থাকলেই জিরো, ওয়ান থাকলেই জিরো, ওয়ান থাকলেই জিরো। অর্থাৎ নট গেট, অর্থাৎ কোনো কিছু যখন আমরা নট করবো তার নট গেটের ধর্মই হচ্ছে এটা, তার আউটপুটটা উল্টে যায়। এক্স অর গেটের, এক্স অর গেটের এটা ছিল এমন যে অর গেট তো, তাহলে আগে অর গেটটা আঁকি, এখানে এক্স অর গেট, এখানে হলো আউটপুট ওয়াই, এ বি। আর তাহলে এটা এক্সর গেটের সিম্বল, তাহলে সত্য সময়টা যেহেতু আগের মতো, যেহেতু ইনপুট দুটি, তাহলে প্রসেস হবে চারবার, সারণীটা আঁকি, দুইবার, তিনবার, চারবার, এ ইনপুট, বি ইনপুট, আউটপুট ওয়াই। তাহলে এ ইনপুট, বি ইনপুট, তাহলে যেহেতু চারবার, তাহলে জিরোর বানের মান হচ্ছে জিরো, ওয়ানের মান হচ্ছে জিরো, ওয়ান, টু এর বানের মান হচ্ছে 10, 10, আর 3 এর মান হচ্ছে 11। তাহলে যেহেতু এটা একটা এক্সর গেট, তাহলে একটু মনে রাখতে হবে যে এক্সর গেটের সময় ইনপুট যদি অসমান হয়, অর্থাৎ এখানে যেহেতু দুইটা জিরো, তাহলে এটাকে সমান একই রকম ইনপুট, তাহলে তার ক্ষেত্রে হবে জিরো। আর ইনপুট যদি অসমান হয় তার ক্ষেত্রে ওয়ান, এখানে ইনপুট অসমান ওয়ান, এখানে ইনপুট একই রকম, তাহলে এটার মান হচ্ছে জিরো। তাহলে এক্স অর গেটের নিয়মটা হচ্ছে ইনপুট যদি অসমান হয় তাহলে আউটপুট হবে ওয়ান, ইনপুট যদি সমান হয় আউটপুট হবে জিরো। এটা হচ্ছে এক্স নর গেট, এখানে একটি নট গেট যুক্ত করে দিলেই হয়ে যাচ্ছে। তাহলে ইনপুটও সেম থাকবে, আউটপুটটা আমাদের চেঞ্জ হবে। এক্সর সময় কী ছিল, যে ইনপুট যদি অসমান হয় আউটপুট ওয়ান, এখন ইনপুট যদি অসমান হয় আউটপুট হবে জিরো, আর ইনপুট সমান হলে আউটপুট ওয়ান, ইনপুট সমান তাহলে আউটপুট ওয়ান, ইনপুট অসমান আউটপুট জিরো, অসমান আউটপুট জিরো, এখানে সমান আউটপুটও কি ওয়ান। অর্থাৎ একই রকম ইনপুট হলে আউটপুট ওয়ান, আর একই রকম না হলে আউটপুট হবে জিরো। এটা হলো এক্স নর গেটের সত্যক সারণীর যাচাই।